আপনি কি কখনো এই প্রশ্নটা ভেবেছেন, অসৌচ থাকলে মন্দিরে যেতে নেই কেন? ঈশ্বর কি আমাদের থেকে দূরে সরে যান, নাকি আমরা নিজেরাই দূরে চলে যাই? আরও একটি প্রশ্ন করি, যদি কারুর বাড়িতে মৃত্যু হয় বা সন্তান জন্মায়, তখন কেন বলা হয় কিছুদিন মন্দিরে যেও না? ঈশ্বর কি তখন আমাদের অপবিত্র মনে করেন, না সত্যটা একটু আলাদা? চলুন, আজকের আলোচনার বিষয় খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই নিয়ম মানেন কিন্তু কারণ জানেন না, আর কারণ না জানলে বিশ্বাস দুর্বল হয়ে যায়। আজ আমরা খুব সহজ ভাষায় জানব অশৌচ মানে কি, কেন মন্দিরে যেতে বারণ করা হয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি বলেছিলেন, স্বামীজি কি বলেছিলেন, এবং জানব শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা ও গীতার আসল শিক্ষা। আরও একটি কথা বলি, আজকের আলোচনা যদি মন দিয়ে শোনেন, তাহলে ধর্ম সম্পর্কে আপনার একটা ভুল ধারণা ভেঙে যাবে। শেষ পর্যন্ত শুনবেন তো? কারণ শেষের দিকে আমি এমন কিছু সহজ অভ্যেস বলব যেগুলো মানলে মন নিজেই পবিত্র হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি সমস্যার কারণটা জেনে। প্রথমে বুঝতে হবে অশৌচ আসলে কি। অশৌচ মানে শুধু বাহ্যিক অপবিত্রতা না, অশৌচ মানে মানসিক অবস্থার পরিবর্তন। যখন বাড়িতে মৃত্যু হয় তখন মন ভেঙে যায়, মন অস্থির হয়, শোক আসে। যখন সন্তান জন্মায় তখনও মন উত্তেজিত থাকে, শরীর ক্লান্ত থাকে, পরিবেশ পরিবর্তন হয়। এই সময় মানুষ শান্ত থাকে না। আর ধর্মের প্রথম শর্ত কি জানেন? শান্ত মন। যেখানে মন অস্থির সেখানে ভক্তি স্থির হয় না। একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি যদি খুব কষ্টে থাকেন তখন কি মন দিয়ে প্রার্থনা করতে পারেন? পারেন না, কারণ মন তখন দুঃখে ভর্তি। এই কারণেই প্রাচীন ঋষিরা বলেছিলেন, এই সময় একটু দূরে থাকো, মনকে শান্ত হতে দাও। এটা শাস্তি না, এটা বিশ্রাম। আর একটা গভীর কারণ আছে, এই সময় মানুষকে নিজের ভেতরে ফিরে যেতে বলা হয়, নিজেকে সামলাতে বলা হয়। মন্দিরে না যাওয়া মানে ঈশ্বর থেকে দূরে যাওয়া না, বরং নিজের ভেতরে ঈশ্বরকে খুঁজতে বলা। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ঠাকুর বলতেন, ঈশ্বর মন্দিরে যেমন আছেন তেমনি তোমার হৃদয়েও আছেন। এখন একটা সত্যি ঘটনা শুনুন। এই ঘটনাটি শুনলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাব। পুরাণের একটি ঘটনা। গরুর পুরাণে মৃত্যুর পরে পরিবারের করণীয় সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেখানে বলা হয়েছে, যখন পরিবারের কারোর মৃত্যু হয় তখন কিছুদিন দৈনন্দিন পূজা, যজ্ঞ, উৎসব এবং মন্দিরে যাওয়া বন্ধ রাখতে বলা হয়েছে। কেন জানেন? কারণ এই সময়টাকে বলা হয় শোকের সময়। এই সময় পরিবারের মানুষদের বলা হয়েছে, বাইরের ধর্মীয় আচরণ নয়, প্রথমে নিজের মনকে স্থির করো, প্রয়াত আত্মার জন্য প্রার্থনা করো। গরুর পুরাণে বলা হয়েছে, এই সময় পরিবারের মানুষরা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের অংশ নেয় না, যাতে তারা সম্পূর্ণ মন দিয়ে মৃত আত্মার শান্তর জন্য প্রার্থনা করতে পারে। মানে কি দাঁড়ালো? এই সময় পূজা বন্ধ মানে ঈশ্বরকে ছেড়ে দেওয়া না, বরং একটা বিশেষ দায়িত্ব পালন করা। এই সময় বলা হয়েছে, নিজের শোককে গ্রহণ করো, জীবনের অস্থায়িত্ব ভাবো, ঈশ্বরকে স্মরণ করো। আর একটা গভীর কথা বলা হয়েছে, এই সময় মানুষকে বুঝতে শেখানো হয়, জীবন ক্ষণস্থায়ী, অহংকার বৃথা, সব কিছু একদিন ছেড়ে যেতে হবে। এই কারণেই এই সময় বাহ্যিক পূজার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে
নীরব প্রার্থনাকে। এখন একটা প্রশ্ন, তাহলে কি ঈশ্বর রাগ করেন? না, বরং শাস্ত্র বলেছে এই সময় মানুষের মনকে সামলানোই আসল ধর্ম। এই ঘটনার ভেতরে একটি বড় শিক্ষা আছে। আসুন জানি সেই শিক্ষাটি কি। এই ঘটনা থেকে আমরা শিখলাম, অশৌচ মানে অপবিত্র হওয়া না, অশৌচ মানে সংবেদনশীল সময়। এই সময় ঈশ্বর আমাদের দূরে ঠেলে দেন না, বরং বলেন একটু থামো, নিজেকে সামলাও, মনকে শান্ত করো। কারণ ভক্তির মূল কি জানেন? শান্ত মন। গরুর পুরাণ আমাদের একটা গভীর শিক্ষা দেয়, ধর্ম শুধু মন্দিরে যাওয়া না, ধর্ম মানে নিজের কর্তব্য পালন করা। এই সময় আমাদের সবচেয়ে বড় কর্তব্য কি জানেন? প্রয়াত আত্মার জন্য প্রার্থনা করা, নিজের মনকে স্থির করা, জীবনের সত্যি উপলব্ধি করা। আরেকটি বড় শিক্ষা, ঈশ্বর আচার নয়, ঈশ্বর অনুভব। আপনি মন্দিরে না গেলেও যদি সত্যিই মন থেকে প্রার্থনা করেন, ঈশ্বর তা গ্রহণ করেন। আর একটা ছোট্ট প্রশ্ন করি, যদি মন দুঃখে ভরা থাকে আর আপনি শুধু নিয়ম পালন করেন, সেটা কি সত্যিকারের ভক্তি? না। তাই শাস্ত্র আমাদের শিখিয়েছে, আগে মনকে প্রস্তুত করো, তারপর উপাসনা করো। এই কারণেই অশৌচের সময় বলা হয়, বাইরের পূজা পরে হবে, আগে ভেতরের পূজা করো। এই কথাটা খুব গভীর, কারণ সবচেয়ে বড় মন্দির কোথায় জানেন? আমাদের মন। তাহলে এখন প্রশ্ন হলো, গীতা এই বিষয়ে কি বলে? আসুন জানি গীতার শিক্ষা। ভগবত গীতায় শ্রীকৃষ্ণদেব বলেছেন, যে মন শান্ত সেই মনেই ঈশ্বর বাস করেন। যে মন অস্থির সেখানে ঈশ্বর অনুভব করা কঠিন। আর একটা ভাবার্থ, নিজেকে শুদ্ধ করো, মনকে শুদ্ধ করো, তারপর উপাসনা করো। এখানে শুদ্ধ মানে কি জানেন? শুদ্ধ মানে শরীর না, মন শুদ্ধ করার কথা বলা হয়েছে। গীতা বলেছে যে ভক্তি নিয়ে আসে সেটাই আসল। আপনি মন্দিরে গেলেন কিন্তু মন অন্যদিকে, কাজ হলো হলো না। আর আপনি বাড়িতে বসে চোখ বন্ধ করে ঈশ্বরকে ডাকলেন, সেটা কি কম? না, অনেক বেশি। শ্রীকৃষ্ণদেব বলেছেন, যে যেখান থেকে আমাকে স্মরণ করে আমি সেখানেই থাকি। এই কথাটা আশ্চর্য না? মানে মন্দিরে না গেলেও ঈশ্বর দূরে যান না। আরেকটি প্রশ্ন, তাহলে নিয়ম কেন? নিয়ম আমাদের জন্য, ঈশ্বরের জন্য না। এই জায়গায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের শিক্ষা খুব সুন্দর। একদিন একজন ঠাকুরকে জিজ্ঞেস করলেন, অপবিত্র হলে কি ঈশ্বর দূরে চলে যান? ঠাকুর হাসলেন, বললেন, মন পবিত্র হলে সব পবিত্র, মন অপবিত্র হলে সব অপবিত্র। তিনি বলতেন, একজন মা কি সন্তানের কাছে যেতে বাধা দেন যদি সন্তান নোংরা হয়? না, মা তাকে পরিষ্কার করেন। ঈশ্বরও তাই। কিন্তু ঠাকুর আর একটা কথা বলতেন, নিয়ম মানলে মন শৃঙ্খলিত হয়। এই জন্যেই অশৌচের নিয়ম। আর একটি ঘটনা, একজন ভক্ত বললেন, আমি নিয়ম মানতে পারিনি। ঠাকুর বললেন, তুমি কি ঈশ্বরকে ভালোবাসো? ভক্ত বললেন, হ্যাঁ। ঠাকুর বললেন, তাহলে ভয় নেই, কারণ ভালোবাসাই সবচেয়ে বড় শুদ্ধতা। এই জায়গা মা সারদা দেবীর শিক্ষা আরও মায়াময়। আসুন জানি মায়ের শিক্ষা। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, মন পরিষ্কার রাখো, সব ঠিক হয়ে যাবে। একবার একজন মহিলা বললেন, মা, আমি নিয়ম রাখতে পারিনি। মা বললেন, মন খারাপ করো না, ঈশ্বর তোমার মন দেখেন। মা আরও বলতেন, কাউকে ছোট করো না, নিজেকেও না।
অশৌচের সময় মা বলতেন, শান্ত থাকো, ঝগড়া করো না, অল্প কথা বলো, নাম জপ করো। এটাই আসল পালন। মা কখনো ভয় দেখাননি, মা শুধু দেখিয়েছেন পথ। চলুন এবার দেখি স্বামীজি কি বলেছেন। স্বামী বিবেকানন্দ বলতেন, ধর্ম মানে শক্তি, দুর্বলতা না। তিনি বলতেন, যে নিয়ম মানুষকে ভয় দেখায় সেটা ধর্ম না, যে নিয়ম মানুষকে শক্ত করে সেটাই ধর্ম। অশৌচের নিয়মের উদ্দেশ্য কি জানেন? মানুষকে ধীরে চলতে শেখানো, মনকে স্থির করা। স্বামীজি বলতেন, নিজেকে জানো, নিজেকে সামলাও, তাহলেই ঈশ্বরকে জানবে। আরেকটি কথা, শরীরের বিশ্রাম যেমন দরকার, মনেরও বিশ্রাম দরকার। অশৌচ সেই বিশ্রামের সময়। এখন সেই গুরুত্বপূর্ণ অংশ, আমরা কি করব আর কি করব না। যেমন অশৌচের সময় যদি মন্দির না যায় তাহলে কি করব। শাস্ত্র খুব সুন্দর কিছু পথ দেখিয়েছে। প্রথম কথা, এই সময় বেশি বাহ্যিক আচরণ না করে ভেতরে সাধনা করতে বলা হয়েছে। এর মানে চুপচাপ বসে ঈশ্বরকে স্মরণ করা। কারণ এই সময় মানুষ জীবনের একটা বড় সত্যির সামনে দাঁড়ায়। সত্যিটা কি? জীবন স্থায়ী নয়, আজ আছে কাল নেই। এই ভাবনা মানুষকে অন্ধকার থেকে দূরে নিয়ে যায়। এই সময় কি করতে বলা হয়েছে? প্রথম, নীরবে ঈশ্বরের নাম স্মরণ করতে। দ্বিতীয়, প্রয়াত আত্মার শান্তি কামনা করতে। তৃতীয়, নিজের জীবনের দিকে তাকাতে। একটি ছোট্ট ঘটনা বলি। একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, মন্দিরে না গেলে কি ঈশ্বর রাগ করেন? ঠাকুর বলেছিলেন, ঈশ্বর কি এত ছোট যে তুমি না গেলে তিনি রাগ করবেন? তিনি আরও বলেছিলেন, সত্যি ডেকেছ কিনা সেটা বড় কথা। এই সময় মানুষকে শেখানো হয় জীবনকে নতুন করে দেখতে। আরও একটা গভীর শিক্ষা, এই সময় বেশি কথা না বলে বেশি ভাবতে বলা হয়েছে। কিসের ভাবনা? আমি কেমন মানুষ, আমি কাকে কষ্ট দিয়েছি, আমার জীবন কি ঠিক পথে চলছে? কারণ মৃত্যু আমাদের একটা প্রশ্ন করে, তুমি কি সত্যিই বেঁচে আছো? এই সময় একটা জিনিস খুব উপকারী, নীরবতা। শাস্ত্রে বলা হয়েছে নীরবতা মনকে পরিষ্কার করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় ঝগড়া থেকে দূরে থাকতে বলা হয়েছে, কারণ মন তখন নরম থাকে। আরও একটি সহজ কাজ করতে বলা হয়, বয়স্কদের কথা শুনতে, কারণ ওই সময় অভিজ্ঞতার প্রয়োজন হয়। সবশেষে একটা বড় কথা, অশৌচ মানে দূরে থাকা নয়, অশৌচ মানে থেমে যাওয়া। কেন? যাতে আবার সঠিকভাবে শুরু করা যায়। চলুন এবার শেষের কথাটি খুব গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুগণ, আজ আমরা কি শিখলাম? অশৌচ মানে অপমান না, এটা মানসিক বিশ্রাম। মন্দিরে না যাওয়া মানে ঈশ্বর থেকে দূরে থাকা না, বরং নিজের ভেতরে যাওয়া। কি করা উচিত? মন শান্ত রাখা, নাম জপ করা, সহানুভূতিশীল হওয়া। জীবনে কিভাবে প্রয়োগ করব? নিয়মকে ভয় নয়, বোঝার চেষ্টা। শেষে একটা কথা মনে রাখবেন, ঈশ্বর নিয়মে না, ঈশ্বর প্রেমে। আরেকটি প্রশ্ন রেখে শেষ করি, আপনার মন কি শান্ত? কারণ মনই আসল মন্দির। যদি এই আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিন। শান্ত থাকুন, ভক্তিতে থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।